ইউনিভার্সিটি গৌড়বঙ্গ সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের মেজরের জন্য আজকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন বলে দেবো। সেই সঙ্গে তোমাদের সিলেবাস, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র কেমন কি এসেছিল এবং কোন কোন প্রশ্নগুলো এবারে পরীক্ষার জন্য সেকেন্ড সেমিস্টারে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট হবে, অল ওভার গাইড কিন্তু এই ভিডিওটার মাধ্যমে তোমরা পাবে। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, যারা সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজরের স্টুডেন্ট আছো, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, তাহলে পরীক্ষার আগে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। তো এখানে তোমাদের যে সিলেবাসটা আছে, সিলেবাসটার নাম হচ্ছে পলিটিক্যাল প্রসেস ইন ইন্ডিয়া। এখানে দেখো তোমাদের সিলেবাস কোড বা অল ওভার কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে দেখো সেকেন্ড সেমিস্টারের যে সিলেবাসটা আছে তোমাদের সকলের কাছে কিন্তু অলরেডি আছে, কলেজ থেকে দিয়ে দিয়েছে, তাও যদি না থাকে এখান থেকে দেখে নাও। আমি আর সিলেবাসটা ওইভাবে বিস্তারিত বলছি না, আমি তোমাদের সোজাসুজি সাজেশন প্রশ্ন বলে দিচ্ছি। সাজেশন প্রশ্ন বলার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, তোমরা স্ক্রিনের উপরে যে দেখতে পাচ্ছ যে এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ফর যে কোনো সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন, 100% কমন সাজেশন, যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এই ধরনের সাজেস্টিভ প্রশ্ন উত্তর আমার থেকে ইংলিশ এবং বাংলা ভার্সনে কালেক্ট করার জন্য যে কোনো সাবজেক্টের, ঠিক আছে। এবার আমি এই পলিটিক্যাল সায়েন্সের সাজেশন প্রশ্নগুলো একটু বলে দিই। দেখো এখানে আমি ইংলিশ অ্যান্ড বাংলা দুটো ভার্সনেই বলেছি, তো তোমাদের সুবিধা হবে। তো সেক্ষেত্রে তোমরা খাতায় লিখে নিতেও পারো, যেগুলো আমি ইম্পর্টেন্ট বলছি সেগুলো মার্কস করেও নিতে পারো, অথবা স্ক্রিনশট করে নেবে, যার যেমন সুবিধা। ফার্স্ট যে প্রশ্নটা আছে, ভারতীয় দলীয় ব্যবস্থার বিবর্তন আলোচনা করো, কংগ্রেসের আধিপত্য থেকে জোট রাজনীতির উত্থান বিশ্লেষণ করো। এই যে প্রশ্নটা আছে, এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম ভাবে কিন্তু তোমাদের আসে, তো এই প্রশ্নটা করবে। এখানে দেখো স্টার মার্কস দিয়ে রেখেছি। ভারতের বহুদলীয় ব্যবস্থার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। ভারতের ভোটদানের আচরণের নির্ধারক উপাদান সমূহ আলোচনা করো। প্রথম দুটো প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। চতুর্থ প্রশ্ন হচ্ছে ভারতের ভোটদান আচরণে জাতি, শ্রেণী, লিঙ্গ, ধর্মের প্রভাব আলোচনা করো। চতুর্থ প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। পঞ্চম প্রশ্নে আছে ভারতের আঞ্চলিক আকাঙ্ক্ষার উত্থান ও বিকাশ আলোচনা করো। ভারতের বিচ্ছিন্নতাবাদ ও সমন্বয়ের রাজনীতি বিশ্লেষণ করো। এই প্রশ্নটাও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে সংক্ষিপ্ত বা বড হিসাবে আসে। ভারতের ধর্মনিরপেক্ষতার ধারণা, বৈশিষ্ট্য, চ্যালেঞ্জ আলোচনা করো। এই ধর্মনিরপেক্ষতার ধারণা এটা কিন্তু আসবেই, এটা 3, 4 এর যতগুলো স্টার পারো দিয়ে রাখো। সংখ্যালঘু, সংখ্যাগুরু, সাম্প্রদায়িকতার প্রকৃতি বা ভারতীয় গণতন্ত্রের প্রভাব আলোচনা করো। ভারতের রাজনীতিতে জাতপাতের ভূমিকা আলোচনা করো। 10 নম্বরের প্রশ্নটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে, দেখে নাও। আর তোমাদের একটা কথা বলি, আমাদের থেকে কম দামে অনেকেই নোটস কিনে নিয়ে তোমাদেরকে বেশি দামে দামে বিক্রি করছে, হালকা একটু এডিট করে আমাদের নোটসই। তো সেক্ষেত্রে তোমাদের একটু সচেতন থাকতে বলবো, যে অন্য কোথাও থেকে এগুলো নিলে একটুখানি যাচাই বাছাই করে নেবে, কারণ আমাদেরই নোটস বেশি দাম দিয়ে অন্য কোথাও থেকে কিনে লাভ নেই। 11 দাগে যে প্রশ্নটা আছে, জাতপাতের রাজনৈতিককরণ বলতে কি বোঝায়। ভারতের প্রেক্ষাপটের গুরুত্ব আলোচনা করো। ভারতের সংরক্ষণ নীতির উদ্দেশ্য, গুরুত্ব, সীমাবদ্ধতা আলোচনা করো। দেখো আমি প্রশ্নগুলো এমন ভাবে রেখেছি, হুবহু এইভাবে না দিলেও তোমাদের প্রশ্ন এর বাইরে কিন্তু কিছুই আসবে না। তো প্রশ্নগুলো এইভাবে তৈরি করবে। আমি ভিডিওতে সব প্রশ্ন দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। সেক্ষেত্রে একটা কথা বলবো, তোমরা কিন্তু একটা কাজ করবে, যে নোট সাজেশন পারচেস করে নেওয়ার একটা চেষ্টা করবে। কজ হচ্ছে অনেকেই কি করো, বই থাকে না, এদিক ওদিক থেকে জোগাড় করে পড়ো, সেক্ষেত্রে কিন্তু ভালো রেজাল্ট মেজরদের জন্য আসবে না। সংক্ষিপ্ত প্রশ্নের যে সাজেশন আছে, প্রথম যে প্রশ্নগুলো আছে, দেখো কংগ্রেস ব্যবস্থা বলতে কি বোঝো, দলীয় ব্যবস্থা কাকে বলে, জোট সরকার বলতে কি বোঝো। এখান থেকে জোট সরকারেরটা মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমার বহুদলীয় ব্যবস্থাটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। পঞ্চমে আছে ভোটদানের আচরণ, তোমার প্রধান নির্ধারকগুলি। ষষ্ঠ আছে ভোটদানের আচরণের জাতির ভূমিকা। সপ্তম আছে ভোটদানের আচরণে ধর্মের প্রভাব। অষ্টমে আছে ভোটদানের আচরণে লিঙ্গের ভূমিকা। 9 আছে আঞ্চলিকতাবাদ, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট। তবে আমি একটা কথা তোমাদেরকে বলে দিই, মোস্ট ইম্পর্টেন্ট বলছে বলে এগুলোই করবে আর অন্যগুলো করবে না তেমনটা কিন্তু নয়, সবগুলোই করবে, তবে মোস্ট ইম্পর্টেন্ট গুলো খুবই জোর দেবে। ধর্ম নিরপেক্ষতা কাকে বলে, 12 দাগের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। সংখ্যালঘু সাম্প্রদায়িকতা বলতে কি বোঝো। জাতপাতের রাজনীতিকরণ, সংরক্ষণ নীতি। তারপরে তোমার লাইক ধরো 20 দাগে যে প্রশ্ন আছে, নির্বাচনী সংস্কার, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমি একটু অ্যান্সার দেখিয়ে দিই, একটা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার দেখলে বুঝতে পারবে। এখানে আবার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি শো করিয়ে দিলাম। তো এখানে দেখো বলছো, অ্যান্সার শিটটা একটু দেখে নাও। অ্যান্সারে বলছে দেখো যে সংক্ষিপ্ত প্রশ্নে কংগ্রেস ব্যবস্থা বলতে কি বোঝো। কংগ্রেস ব্যবস্থা শব্দটির প্রথম বিশিষ্ট রাজনৈতিক বিজ্ঞানী রজনী কোঠারি ব্যবহার করেন।
স্বাধীনতা পরবর্তী সময়ে ভারতের রাজনীতিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের যে প্রাধান্য প্রতিষ্ঠা হয়েছিল তাকে তিনি কংগ্রেস ব্যবস্থা নামে অভিহিত করেন। তাহলে দেখলে কত সোজা সুন্দর একদম তোমাদের বোধগম্য ভাষায় কিন্তু দেওয়া আছে অ্যান্সার গুলো। নেক্সট প্রশ্ন আছে বহুদলীয় ব্যবস্থা কাকে বলে, এরকম ভাবে কিন্তু এটা 62 পেজের একটা পিডিএফ। এই পিডিএফটা তোমরা ফর অনার্স পেপার কিন্তু আমার থেকে সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনে দেওয়া এই সাজেশন নাম যে হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে। এছাড়াও তোমাদের ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টার যে কোনো সাবজেক্ট অ্যান্ড পেপারের নোটস আমার থেকে কিন্তু তোমরা সংগ্রহ করে নিতে পারবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর একটা রিকোয়েস্ট থাকবে, কোন সাবজেক্টের নোট সাজেশন তোমরা তোমাদের ইউনিভার্সিটির তরফ থেকে চাও, কোন সেমিস্টারের চাও, কোন সাবজেক্টের চাও, কমেন্ট করে জানিও, না হলে আমি বুঝতে পারবো না যে তোমাদের কোন কোন সাবজেক্টের নোট সাজেশন প্রয়োজন।